আরে গাড়ি সব ভালো দর্শক, ইস্কনের বিরুদ্ধে আজ মিছিল হচ্ছে। বাংলাদেশ থেকে ইস্কন নিষিদ্ধ করে দেওয়া হবে। ইস্কন ভারতের দালাল। এই পিছনে লোকের কথা প্রচুর, গাড়ি গাড়ি পিছনে লোক আছে না। মাইক লাগাই থাকবে। হ্যাঁ, এই জন্য মাইক খায় না। আমাদের হৃদয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। যত সময় পর্যন্ত ইস্কনের ছাড়া হয়েছে, এদেরকে যত সময় পর্যন্ত নিষিদ্ধ করা না হবে, তত সময় পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে। জনতা, আমরা দামে দামে সামনে পিছনে সব দিকে আমাদের মিছিলকারী ভাইয়েরা যারা আমাদের আসছেন তাদেরকে আমরা আমাদের ব্যবস্থা করবো। উত্তরে এবং দক্ষিণে যে গাড়িগুলো আছে, দক্ষিণের গাড়িগুলো মেহরবানি করে বলদার ভাইরা আপনারা আরেকটু দক্ষিণে নিয়ে যান। উত্তর দিক থেকে আর কোনো গাড়ি ঢুকতে দেবো না, কিন্তু ভাই চেষ্টা করবো এখনই আমাদের এখানে আজকে এই ইস্কন নিষিদ্ধের দাবিতে এমন ওটা কি রে তোর মোবাইলটা?
সচিব রাজাবাড়ি বাজার জানিয়েছি হুজুরের অনুমতি পেলে এখন আসছে এই অনুষ্ঠান সমাবেশ আমাদের পরিবেশ করা এখন মাধ্যমে শুরু করতে যাচ্ছে। এখন আমাদের সামনে আমাদের শরীর থেকে চলে যাচ্ছে এবং হজরত মাওলানা আরিফ সাহেব ভাই আরিফকে অত্যন্ত সুন্দর আয়াত তেলাওয়াত করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন যদি সত্য সবাই বিশ্বাস তাহলে তাদের থাকতে হবে। এই যে তুমি গুলো লাগবে লাইট Thank you.
একটা রিপোর্ট করতে পারবে সাউন্ড রাখতে হবে। এই ট্রাকটাকে আমরা ছেড়ে দেওয়ার সুযোগ করে দিই। এই ট্রাক এবং যে গাড়িটা এটাকে আমরা ছেড়ে দিব। অর্থাৎ আমাদের জামগড়া থেকে যে মিছিল আসবে, বলারখালী থেকে যে মিছিল আসবে, আদার থেকে যে মিছিলগুলো আসবে, একটা মিছিল আগের পর আসতেছে। আমাদের এখানে যদি আমাদের সকলেরই মুরব্বী মাওলানা ইসমাইল হোসেন ইমাম হযরত বাগাবাড়ি জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে আজকে আমাদের আঘাত করেছে দুষ্কর্মের একটা সন্দেহ সংগ্রামী সক্রিয় বন্ধুরা। আমরা অনেক আগে থেকে নিরানয়তম আজ থেকে 10 বছর আগে সরকারকে আমরা হুঁশিয়ার করেছিলাম ইসলামকে নিষিদ্ধ করার জন্য, কিন্তু গত 15 বছরের ব্রিটিশ সরকার এই ইসলামকে ইন্ধন দিয়ে আরো তারা তাদেরকে সহযোগিতা করেছেন। সরকারকে আবার নতুনভাবে প্রতিষ্ঠিত করার জন্য ইসকন নামক জঙ্গি আবার মাথা চারা দিয়ে বাংলার জন্য শান্তি সৃষ্টি করার দায় তারা করতেছে। মুসলমান বলতে ভাবত, বাংলার মুসলমান বেশি ভাবত, কোন অবস্থাতেই এই ইসকন বাংলার জন্য থাকতে দেওয়া হবে না। সরকারের কাছে দ্রুত অনুরোধ এবং দূর দাবি অনতি বিলম্বে ইসকনকে বন্ধ করিলে নিষিদ্ধ করিলে সাইদুল ইসলাম আরিফ ভাইকে হত্যা করেছে, প্রত্যেককে ধরে ফাঁসির পক্ষে এই কমিশনের সম্মান করার ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদের সকলের কাজকে শরীর করবেন। বাংলাদেশের শত্রুগণ ইসলামের দালালেরা, ভারতের দালালেরা ইসলামের রাস্তা না, এই বাংলা হদ্দ না। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মাওলানা আহমদুল্লাহ হাফিজ। বক্তব্য নিয়ে আসছেন মাওলানা আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী তাওহীদি জনতা, আমরা সকলেই জানি ইসকন নেতা চিন্ময় কৃষ্ণকে রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতারকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সেই অরাজকতা, সেই সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশের আইনজীবী তরুণ সন্তান সাইফুল ইসলাম আরিফকে হত্যা করেছে। এই হত্যার মাধ্যমে প্রমাণিত হয়ে গেছে ইসকন সংগঠন এটা শান্তিপ্রিয় সংগঠন নয়, এটা জঙ্গি সংগঠন। ভাঙচুর করে প্রমাণ করেছে এটা জঙ্গি সংগঠন। এটা শাহজালালের দেশ, এটা সাবেক
মাটির মধ্যে ভিডিও ব্যস্ত নামাজ পড়ে বেরোয় আমি আপনাদেরকে বলতে চাই 5ই আগস্ট যে সমস্ত মসজিদে ইমামের কথা বলার কারণে তাদের চাকরি চলে গিয়েছিল এবং তারা পুলিশ নির্যাতনের শিকার হয়েছে। আজকে ইসলাম নামক সংগঠনের বিরুদ্ধে কথা বলার জন্য প্রত্যেকটা মসজিদে এলান হয়েছে। এই সমস্ত মসজিদের যদি ইমামদের ব্যাপারে কোনো মুসলিম কোনো নেতাকর্মী কোনো রকমের কথা বলে আপনারা সেটা থাকবেন এই সমস্ত নেতাকর্মীদের হবে তাদেরকে উৎখাত করতে হবে। থাকতে দেওয়া যাবে না। আপনাদেরকে বলবো সাথে সাথে আপনারা মাথা দেবে বলবেন ইনশাআল্লাহ। এ পর্যায়ে সংযুক্ত বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ ফজলে রব্বি, ছাত্র জনতা উপক্রম। আল্লাহ তারা স্পষ্ট করে বলে দিয়েছেন নবীন দুর্দিনের মধ্যে তোমাদের মধ্যে তোমাদের আমাদের সঙ্গে আনাবো, তোমাদের সঙ্গে তোমাদের আমাদের সঙ্গে আনাবো। তবে তোমাদের সঙ্গে যখন আমাদের মধ্যে সঙ্গে ধরতে হস্তক্ষেপ করবে, তোমাদের ধর্মের মানুষ যখন আমাদের তাদের মনে করবে আঘাত করবে তখন তাদের কাছে আলাদা না। সর্বশেষ একটা কথা বলতে যদি আমার দেশের সুরাবান সংগঠন পেতে চান, যদি আমার দেশের ধন সম্পদ লুটে পেতে চান, যদি প্রতি মানুষের প্রাণের কুটিরে আক্রমণের হাত থেকে দাঁড়াই পাবে, আমার চিন্তা হবে আজকের মহাসমাবেশে বক্তব্য নিয়ে আসছেন মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ। বাংলাদেশ সব জায়গায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। দাঁত কি দাঁত ঠিক হয়ে গেছে এই ومن ذات الخير ترهبون به عدو الله وعدوكم الله رب العزة الغوثي الله رب العزة বলেছেন আমরা মুসলমান আমাদেরকে আল্লাহ বলেছেন আমরা যেন জিহাদের প্রস্তুতি গ্রহণ করি, আমাদের সামর্থ্য অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করি। প্রস্তুতি আল্লাহর দুশমন আমাদের দুশমনদের দিলে ভীতির সঞ্চার করবে। আমাদের প্রস্তুতি নাই বলে ইসলাম আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে হত্যা করার দুঃসাহস করেছে। আমার দুইজন মুসলমান ভাইকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। আমার মুসলমান ভাইরা আজকে শুধু ইসকন নিষিদ্ধের দাবি নয়, আমি আপনাদের কাছে দাবিও রাখবো আমরা মুসলমানরা যেন আজকে থেকে কাফের মুশরিক সমস্ত নাস্তিক মুরতাদ জালেমদের হাতকে ভেঙে ছিঁড়ে চুরমার করে দেবার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন ইনশাআল্লাহ। অবশ্যই যেন ইসকনকে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে দাবি জানাচ্ছি। একটু আবেদন করছি আমরা আমরা ইসলামকে জঙ্গি সংগঠন বলি না, আমরা ইসলামকে সন্ত্রাসী সংগঠন বলি। আমরা যুদ্ধা, আমরা যুদ্ধনবীর উল্লেখ, আমরা যুদ্ধনবীর যুদ্ধ উল্লেখ, আমরা যুদ্ধা, আমরা যুদ্ধা, ওরা যুদ্ধ না, ওরা সন্ত্রাসী সন্ত্রাসী। সম্মানিত যুবী জনতা, এ পর্যায়ে মাওলানা মোহাম্মদ মামুন
রাহমাতুল্লাহ রাহমাতুল্লাহ। প্রিয় ইসলামী তৌহিদি জনতা, আমরা সকলে জানি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যার খবর আসছিলেন জানি, রাসূল তখন বলছিল উসমানের হত্যার বিচার আর আজ পর্যন্ত তোমরা কেউ ঘরের মধ্যে ফিরবে না। আমরা যারা চট্টগ্রামে আমাদের ধর্মের ভাই, আমাদের মুসলিম জাতি ভাই আরিফ ভাই, আরিফুল ইসলাম আরিফ ভাইকে আজকে হত্যা করা হয়েছে। শুধু সংখ্যাগত কিছু ইসলাম নয়, তাদের সাথে ফেসিবাদী সন্তানের কারণেও ছিল। এই আরিফকে হত্যা করার সুযোগ তারা পায় না।